এরপরে প্রশ্ন হলো, প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না। অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না। যেমন এই যে আপনি মাইক লাগিয়ে, আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে, আছে না নাই? মাইক লাগায়া সারা রাত সারাদিন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায়। কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন, অন্যকে শুনাইলেও সওয়াব পাবেন, কিন্তু জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আমি কি বুঝাইতে পারছি? কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সওয়াবের কাজ, কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সওয়াবের কাজ না। এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি, গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা, এটা সুন্নাহ সম্মত কোনো কাজ না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। আদর্শ হলো রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায় যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয়। 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল হলো, এরপরে যায় খায়া শুতে শুতে আরো দেরি হলো, ফজর নামাজ মিস হয়ে গেল, এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোনো যৌক্তিকতা থাকতে, কিন্তু আমরা সেটাই করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া, সম্ভবত ইতিকাফে ছিলেন, পর্দা সরায়া লোকটাকে বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো জোরে, তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শোনাতে চাচ্ছ? জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো? আল্লাহকে শোনাতে চাচ্ছ? তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবরও রাখে, তিনি সব কিছু শুনতে পান। এত চিৎকার করে বা আওয়াজ করে শব্দ করে জোর করে শোনানোর দরকার নাই তাকে, তিনি আস্তে পড়লেও শুনেন। তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে, ইবাদত গুজার মানুষ আছে মসজিদ, তাদের ডিস্টার্ব হচ্ছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন, আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন। ঠিক না ভাই? ঠিক। অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই। আপনি মাইক লাগায়া কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে, কারোর বাচ্চা আছে অসুস্থ, কেউ হার্টের রোগী, কেউ হয়তো ঘুমে আছেন, কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয়, এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো, এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না, এটা ভুল কাজ। অতএব কোরআন তেলাওয়াত হবে, যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন। যেমন আপনারা মাহফিলে এসেছেন, আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে চান, একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন, এটা যৌক্তিক, কিন্তু শুনতে চায় না একজন, তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন, এটা ইসলামে জায়েজ নাই, কিন্তু আমরা অনেকে করি। এরপরে প্রশ্ন হলো, পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা? আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা? প্রথম কথা হলো, অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি, আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে, কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে, সেটা পান করা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল, যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না, যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক। এক। দ্বিতীয়ত হলো, মাদক যেটা সেটা পান করা হারাম, কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেক ওলামার কিন্তু দ্বিমত আছে। তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু নাপাক হবে এমনটি না। তার দলিল, সাহাবীদের উপর যখন মদ হারাম করে দেওয়া হয়েছে, হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন। যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবীরা ফেলতেন না। এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক ওলামায়ে কেরাম বলেন এটা নাপাক না, যার কারণে অ্যালকোহল পান করা হারাম, কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না, যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী। সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন। এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক, সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায়, অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন, যাতে বাষ্প হয়ে চলে যায়, তারপর আপনি নামাজ পড়েন।
কথা কি বুঝাতে পারছি? আর অনেক ওলামাদের মতে এটা ব্যবহার করাই উচিত না। অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন, সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক। এরপর প্রশ্ন হলো, টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না, এবার ইসলাম কি বলে? টাকনুর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না, এরকম দু একজন বলেছেন, আমি শুনেছি। খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক মাসালা, কারণ এটা সঠিক কথা না। নামাজ কেন হবে না? বরং পুরুষের পোশাক, প্যান্ট, জামা, পাজামা, চাদর, লুঙ্গি, এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায়, সেই পোশাকগুলো তার টাকনুর উপরে থাকতে হবে। সেটা নামাজের আগেও, নামাজের পরেও, নামাজের সময়ও, সর্বাবস্থা। একটি হাদিস আছে আবু দাউদে, যে কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল। হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই জন্য অনেক উলামা ইকরাম নামাজের আগে এটা গোটায় নিতে বলেন। অনেক মসজিদের ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকনুর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন, বলে কি বলে না? তো এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না, বরং একজন পুরুষ তার টাকনুর উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্যান্য সময়ও তাকে পড়তে হবে। একজন মানুষ অন্যান্য সময় গুনাহে লিপ্ত হয়, নামাজের সময় ওই যে আবু দাউদে বর্ণিত হাদিসটা, ওটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে, দুর্বলতা আছে। তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময়ও আল্লাহ নাফরমানি করবো, এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওইটা নিষেধ না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া, এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরে অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায়, সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামে লিপ্ত থাকবো না, তাহলে এটাতে দোষের কিছু নাই, বরং এটা ভালো। কিন্তু এই ভালো কাজটা আরো ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন। কথা কি বুঝাতে পারছি? এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে, সেটা হলো যারা বলছেন নামাজ হবে না, ওইটার আরেকটা ভিত্তি আছে। ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা অনেকে এরকম হাতা গোছায় হয়তো ওজোর জন্য গোছাইছি, ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি, আছে না নেই? এটা নামাজের আদবের খেলাফ, শানের খেলাফ, হাদিসেও নিষেধ আছে। আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে, তো জামাটা মেরাম গোছায় যাবেন না, বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন, ঠিক না ঠিক? তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হও যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে। অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলা গোছায় রেখে নামাজ পড়া উচিত না, মাকরুহ। তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায়, ওইটা আর এটা এক না। কারণ প্যান্ট গোছানোটা তো ওই টাকনুর নিচে যে হারাম হচ্ছে, সে হারাম থেকে বাঁচার জন্য, বিধায় সেই গোছানোটা দোষের না। দোষের হলো শুধু নামাজের সময় গোছাইলেন, অন্য সময় আবার টেনে দিলেন, এটা হলো দোষের। কথা কি বুঝাতে পারছি?